চীনের অধ্যাপক জিয়াং শুইচিন এভাবেই বোর্ডে লিখে এবং বিভিন্ন স্লাইডের মাধ্যমে ছাত্রদের কাছে নানা জটিল ইতিহাস সহজভাবে ব্যাখ্যা করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভবিষ্যৎবাণী ভাইরাল হয়েছে। 2 বছর আগেই ওই ভিডিওতে জিয়াং বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র। 26 দিন ধরে চলছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত। যুদ্ধবিরতির দাবিতে একদিকে 15 দফা শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে 5 দফা কঠোর শর্তারোপ করেছে ইরানও। এমন পরিস্থিতিতে জিয়াংয়ের সেই ভিডিওটি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রফেসর জিয়াং সেই ভিডিওতে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন এবং ক্ষমতায় এসেই তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। জিয়াংয়ের প্রথম 2টি ভবিষ্যৎবাণী মিলে গেছে, তৃতীয়টিও মিলে যাওয়ার পথে। এই অধ্যাপকের দাবি, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যার কারণে যুক্তরাষ্ট্র সেখানে পরাজিত হবে। ইরানের পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা শত্রুপক্ষকে দ্রুত ব্যর্থ করবে। চীনা বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াংয়ের প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন। চ্যানেলের ফলোয়ার বর্তমানে 22 লাখের বেশি। জিয়াং বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশা জীবনের বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বিশ্বের ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এ পর্যন্ত জিয়াংয়ের ইউটিউব চ্যানেলে মোট 135টি ভিডিও আপলোড হয়েছে। চ্যানেলটিতে অতীতের ঘটনার উপরে নির্ভর করে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেওয়া, গেম থিওরি, মানুষের প্রকৃতি, ইতিহাস ও জিওপলিটিক্স দিয়ে নানা বিষয় বিশ্লেষণ করা হয়। চ্যানেলটি খুব দ্রুত জনপ্রিয় হওয়া শুরু করে 2026 সালের শুরুতে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে যখন ভিডিওগুলো ভাইরাল হয়। কেউ কেউ তার প্রেডিকশন পছন্দ করেন, আবার কেউ সমালোচনা করে বলেন এগুলো অতিরঞ্জিত বা ষড়যন্ত্র তত্ত্বের ওপর ভিত্তি করে বানানো। জিয়াংয়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও হলো গেম থিওরি সিরিজ। গত 19 মার্চ আপলোড করা হয় একটি ভিডিও, যেটির শিরোনাম গেম থিওরি, দ্য ল অব প্রক্সিমিটি। ভিডিওটিতে এই অধ্যাপক ব্যাখ্যা করেছেন, দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ধামাচাপা দিতেই দেশের বাইরের শত্রুকে আক্রমণ করা হয়। ইরানেও তেমনটা হয়েছে। এই যুদ্ধ মূলত ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবং অভ্যন্তরীণ সমস্যা ধামাচাপা দেওয়ার ফলাফল। ল অব প্রক্সিমিটি অনুসারে যত বেশি অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তত বেশি বাইরের যুদ্ধের সম্ভাবনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জিয়াং আরো বলেন, আলী লারিজানির মতো বড় নেতাকে হত্যা করে খুব বড় ভুল করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে শান্তি আলোচনার দরজা বন্ধ হয়ে যায় এবং আরও চরমপন্থী নেতা তৈরি হয়। গ্যাংওয়ারের উদাহরণ টেনেই তিনি এমন যুক্তি দিয়েছিলেন। জিয়াং আরও ভবিষ্যৎবাণী করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান শুরু করতে পারে খার্গ আইল্যান্ড দখলের মাধ্যমে। এতে সৌদি, পাকিস্তান সহ জাপান ও দক্ষিণ কোরিয়া পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সবশেষ আপলোড করা গেম থিওরি 15 দ্য রিটার্ন অফ হিস্টোরি ভিডিওতে তিনি ইউএস ইরান যুদ্ধকে পাক্স আমেরিকানা ও গ্লোবালাইজেশনের সমাপ্তি বলে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, চলমান ইউএস ইরান যুদ্ধ আসলে আমেরিকার আধিপত্যের চূড়ান্ত সমাপ্তি। ফ্রান্সিস কুকুয়ামার বিখ্যাত দ্য এন্ড অফ হিস্টোরি ধারণাকে উল্টিয়ে দিয়ে তিনি দাবি করেন, এখন ইতিহাসের প্রত্যাবর্তন ঘটছে। প্রফেসর জিয়াং ব্যাখ্যা করেন, গত কয়েক দশকের যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্ব 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল: আমেরিকার আধিপত্য, বিজ্ঞানের আধিপত্য এবং ডলারের সার্বজনীনতা। এই স্তরগুলো এখন ধসে পড়েছে। এই অধ্যাপকের ব্যাখ্যা অনুসারে আমেরিকার অহংকার, অলসতা এবং নিয়ম ভঙ্গের কারণেই বিশ্ব আর আগের মতো শান্ত ও সুশৃঙ্খল থাকবে না। প্রফেসর জিয়াং সতর্ক করে বলেন, গ্লোবালাইজেশন ভেঙে পড়ার কারণে খাদ্য ও পানির সংকট তৈরি হবে। সেই সঙ্গে শুরু হবে জাতীয়তাবাদের উত্থান, আঞ্চলিক যুদ্ধ ও সম্পদের লড়াই।
শহর থেকে গ্রামে ফিরে যাওয়া শুরু করবে মানুষ। বিশ্ব আর সুন্দর গ্লোবাল ভিলেজ থাকবে না, বরং ধরন ফিরে আসবে কঠিন, অনিশ্চিত এবং ইতিহাসের পুরনো।